আসসালামু আলাইকুম। আমরা যারা পেয়ারা চাষ করি বা আমাদের বাসায় এক দুটি পেয়ারা গাছ আছে, তারা লক্ষ্য করবো যে পেয়ারার যে নতুন ডালটি, অর্থাৎ নতুন যে কুশি বের হয় সেই কুশিতেই সবসময় পেয়ারার ফুল হয় বা পেয়ারার ফল হয়। আমরা যদি দেখি এই কুশিটি, এটি হলো নতুন কুশি। এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফুল ধরে রয়েছে দুটি। তো এর জন্য পেয়ারা গাছের কিছু টেকনিক রয়েছে যেটি দিয়ে সর্বোচ্চ পরিমাণে নতুন কুশি উৎপাদন করা যায়। তার একটি টেকনিক হলো প্রুনিং। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটির মধ্যে প্রত্যেকটি ডাল আমি এখন থেকে 2 মাস থেকে 3 মাস আগে আমি এভাবে কেটে দিয়েছিলাম। এই ডালটির মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডাল আমি এখানে এভাবে কেটে দিয়েছিলাম। এর ফলে এখান থেকে প্রচুর কুশি বের হয়েছে, নতুন নতুন কুশি বের হয়েছে। আপনারা যদি এই ডালটিকে দেখতে পারেন যে এখানে নতুন কুশি বের হয়েছে অনেকগুলো। এই কুশিতে প্রত্যেকটিতেই এই ধরনের ফুল আসবে। আমি একটু আগে যেটি দেখালাম যে এই ধরনের ফুল দুইটি থেকে তিনটি করে প্রত্যেকটি এই ধরনের ডালে আসবে এবং প্রত্যেকটি গিটে গিটে আসবে। এবং এখানে একটি জিনিস বলে রাখা ভালো, আমি যেই সময় এই প্রুনিংটি করেছিলাম তখন ছিল ডিসেম্বর মাসে আমরা জানি যে শীত থাকে। শীতের সময়ে বেশি গাছের বৃদ্ধি তেমন একটা হয় না। এই শীতের সময় আমি আসলে পরীক্ষামূলকভাবে এটি করেছি, তারপরেও এভাবে হয়েছে। কিন্তু এখন জানুয়ারি ফেব্রুয়ারি, এখন মার্চ মাস চলতেছে, এই সময় যদি আমরা করি তাহলে দেখা যাবে যে এই কুশিগুলো আরও বেশি আকারে বের হতো। দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কিছু গিট বাদ গিয়েছে, এই গিটগুলো আর বাদ যেত না, এখান থেকেও কুশি বের হতো এবং সর্বোচ্চ সংখ্যক ফুল বা ফল আমরা পেতাম। এই পদ্ধতিটি ব্যবহার করে আমরা একটি পেয়ারা গাছ থেকে বছরে 3 বার বা যে কোনো সময় আপনারা যখন ইচ্ছা, যেই সময় আমরা এই প্রুনিংটি করব তার 3 মাস পরেই ফল হবে। আমরা সেভাবে করে বছরের যে কোনো সময় আমরা কিন্তু ফল নিতে পারি। এটি একটি পদ্ধতি। এছাড়াও আরও কিছু পদ্ধতি রয়েছে। ব্যান্ডিং বলা হয়, যে পেয়ারা গাছের যে উপরের অংশটি, মাথার অংশে কিছু পাতা রেখে আমরা যদি এভাবে বাঁকা করে একটি দড়ি দিয়ে নিচে এভাবে বাঁকা করে রেখে দিই এবং এর পরে আবার এই পাতাগুলো উপরে কিছু পাতা রেখে বাকি পাতাগুলো ঝরিয়ে দিই, সেক্ষেত্রেও খুশি বের হয়। আরেকটি রয়েছে টুইস্টিং। আমরা যদি এভাবে বাঁকা করে এইভাবে পট করে একটা শব্দ হয়, যেটিতে অত্যন্ত কারিগরিক দক্ষতার প্রয়োজন হয়। আমরা যদি পেয়ারার ডাল টুইস্ট করি, পাতা ঝরে দিয়ে উপরে কিছু পাতা রেখে, তাহলেও হয়। এবং আমি যে পদ্ধতিটি এখানে করেছি সেটিতে আমি যেটি করেছি সেটি আপনাদের বলি। শুধু উপরের যে অংশটি, মাথাটি আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি ডালের যে উপরের মাথাটি, সেই মাথাটি কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে যত পাতা রয়েছে সব ঝরিয়ে দিয়েছি। এই গাছের মধ্যে একটা পাতাও ছিল না। তো এইভাবেই পেয়ারা গাছগুলো এইভাবে যত পাতা দেখছেন এগুলো পরে নতুন কুশি বের হয়েছে এবং সবগুলো কুশিতেই ফল আসবে। তো আমি এই যে আমার চ্যানেলটি, বর্তমানে যে চ্যানেলটি আপনারা দেখছেন, এই চ্যানেলটি আসলে আমরা তাৎক্ষণিক কোনো রকম এডিটিং ছাড়াই তাৎক্ষণিক কিছু কিছু টেকনোলজি যেটি না বললেই নয় সেটি বলার জন্য এখানে ভিডিও করি। আমার যেটি মেইন চ্যানেল সেটি হলো গ্রাস হপার দ্য A to Z এগ্রি। সেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। সেখানে আমি এটি নিয়ে বিস্তারিত কথা বলবো এবং কখন করলে সবচেয়ে ভালো হয় এবং সেখানে অবশ্যই সার প্রয়োগ করতে হবে, কী সার কখন দিতে হবে, সব বিষয়ে আমি সেখানে কথা বলবো। আশা করি যে আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।